তো আমরা একটু দেখি আমেরিকা যে আবিষ্কার হলো সেটা কিভাবে আবিষ্কার হলো সেটা একটু দেখে নেই। বিজ্ঞান ভর্তি। কোরআনের ভিতরে হাদিসের ভিতরে বিজ্ঞান তো ভর্তি। দেখেন একটু। কয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছে, মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে নাই। কলম্বাস আমেরিকা গিয়ে আজান শুনেছে। কলম্বাসের বহু আগে মুসলিমরা ওখানে গিয়ে তারা সালাত কায়েম করেছে, আজান দিয়েছে। কলম্বাস যখন ভারত উপমহাসাগরে সব হারিয়ে ফেলছে, কোন দিকে যাবে কোনো দিশা হারা, তখন সে আলিদ্রিসি, ভূগোলবিদ আলিদ্রিসি তাকে মানচিত্র এঁকে আমেরিকা মহাদেশের দিশা দিয়েছে। সে মানচিত্র ধরে সে ওখানে গেছে। সেটা বাদ দেন, আমেরিকা মহাদেশের কথা কোরআনেই আছে। জুলকারনাইন বাদশাহ সর্বপ্রথম যখন বিশ্বের সর্বপশ্চিম গোলার্ধে জুলকারনাইন চলে গেলেন, সূর্যকে দেখলেন দূর থেকে, একটা ঘোলাটে পানির জলাশয়ের মধ্যে যেন সূর্যটা ডুবে যাচ্ছে মনে হচ্ছিল এরকম। এই এলাকা পৃথিবীতে একটাই আছে, আমেরিকার উত্তর আমেরিকার একবারে সর্বোত্তর এলাকা। সেখানে 13,000 আগ্নেয়গিরির অগ্নুৎপাত হয়, ধোঁয়ায় গোটা আকাশ ছেয়ে থাকে, আচ্ছন্ন হয়ে থাকে। বিকেলে যখন সূর্য ডুবে মনে হয় যেন সূর্য গাদলা গোলা একটা কূপের মধ্যে ডুব দিচ্ছে। আসলে সূর্য যাচ্ছে আকাশে, কিন্তু দূর থেকে যে ভিউয়ার্স, যে দেখবে, তার কাছে মনে হবে ওইরকম। তো জুলকারনাইন তো আমেরিকা আবিষ্কার হবে, কোরআনে আমেরিকার কথা আছে। বুঝছেন ফারাজ ভাই, আপনারা তো এগুলা বিশ্বাস-টিশ্বাস করেন না, নাস্তিক মানুষ। এই যে এটাই হইতেছে সমস্যা আজকালকার পোলাপাইন। আহ, ঠিক আছে আমি দেখেন। একটা দেখাই আসিফ ভাই, আমি একটা দেখাই, এই যে হ্যাঁ, হ্যাঁ, দেখেন। আল্লাহর দেওয়া কোরআন সবচেয়ে বড় লজিক।